আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইতিহাসের ধূসর পাতায় কত শত শাসকের উত্থান পতনের কাহিনী চাপা পড়ে আছে, তার ইয়ত্তা নেই। আমরা তাদের শৌর্য বীর্যের কথা বলি, তাদের নির্মিত বিশাল ইমারতের প্রশংসা করি, কিন্তু এমন কিছু সুলতানও ছিলেন যাদের মহত্ব লুকিয়েছিল তাদের নীরবে করা ত্যাগের মধ্যে। আজ আমরা বাগদাদের স্বর্ণযুগের তেমনই একজন ন্যায়পরায়ণ সুলতানের জীবনের এক গোপন অধ্যায়ের কথা বলবো। এমন একটি ঘটনা যা কোনো রাজকীয় দলিলে লেখা হয়নি, বরং টিকেছিল সাধারণ মানুষের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে। চলুন শুরু করা যাক। সুবিশাল রাজপ্রাসাদ এর সর্বোচ্চ মিনারের একাকী বারান্দায় দাঁড়িয়েছিলেন সুলতান। তার দৃষ্টি নিবদ্ধ ছিল ঘুমন্ত বাগদাদের দিকে। নগরীর পথঘাট চাঁদের আলোয় আবছা দেখা গেলেও সুলতানের মনে তখন রাজ্যের দুশ্চিন্তার ঘোর অমানিসা। কিছুদিন ধরেই তার বিশ্বস্ত গুপ্তচরদের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে কিছু অস্পষ্ট উদ্বেগজনক খবর আসছিল। ফসলের মাঠে কৃষকের কষ্ট, বাজারের কোণে বণিকের চাপা ক্ষোভ, এই সব কিছু তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কিন্তু দরবারে তার সভাসদেরা অবশ্য ভিন্ন কথা বলত। তারা প্রতিদিন তাকে শোনাত প্রজাদের সুখ, শান্তি আর রাজ্যের সমৃদ্ধির গল্প। জাপনা, আপনার শাসনে প্রজারা শান্তিতে আছে। এই কথাগুলো শুনতে শুনতে সুলতানের মন সন্দিহান হয়ে উঠেছিল। তার মনে হচ্ছিল এই প্রশংসার আড়ালে সত্যের কণ্ঠকে চাপা দেওয়া হচ্ছে। তিনি অনুভব করছিলেন তার এবং তার প্রজাদের মধ্যে এক অদৃশ্য প্রাচীর গড়ে উঠেছে, যা ভেদ করে সাধারণ মানুষের আসল কষ্ট তার পর্যন্ত পৌঁছতে পারছে না। গভীর রাতে সুলতান তার খাস কামরায় পায়চারি করছিলেন। আমি কি সত্যিই প্রজাদের খবর রাখি, নাকি আমার উজির রাজা আমাকে শোনায় তাই বিশ্বাস করে আত্মপ্রতারণা করছি? এই প্রশ্নগুলো ধারালো ছুরির ফলার মতো তার আত্মাকে ক্ষতবিক্ষত করছিল। তিনি জানতেন সত্যের মুখ দেখতে হলে তাকেই সোনার খাঁচা থেকে বের হতে হবে। এক অভাবনীয় দুঃসাহসিক সিদ্ধান্ত তার মাথায় এলো। সুলতান ঠিক করলেন, আমার পরিচয় সম্পূর্ণ গোপন করে আমি পথে নামব প্রজাদের দুঃখ দুর্দশা। আমি নিজের চোখে দেখব, নিজের কানে শুনব, আর এর জন্য সবচেয়ে মোক্ষম উপায় হল এমন এক রূপ ধারণ করা যাকে কেউ সামান্য সন্দেহের চোখে দেখবে না, যার কাছে মানুষ অক্কপটে মনের কথা বলে। তিনি ঠিক করলেন তিনি একজন পথের নিঃস্ব ভিক্ষুকের ছদ্মবেশে নেবেন। সেই রাতেই তিনি তার সবচেয়ে প্রবীণ ও বিশ্বস্ত উজিরকে তলব করলেন, যিনি ছিলেন তার পিতার আমলের লোক। প্রবীণ উজির সুলতানের মুখেই ভয়ঙ্কর পরিকল্পনা শুনে আঁতকে উঠলেন। তিনি সুলতানকে এই বিপজ্জনক সংকল্প থেকে বিরত থাকার জন্য মিনতি করলেন, কিন্তু সুলতানের চোখে যে অটল সংকল্পের আগুন তিনি দেখলেন, তাতে তিনি বুঝলেন সুলতানকে ফেরানো অসম্ভব। সুলতান উজিরকে নির্দেশ দিলেন, আগামী প্রত্যুষের আগেই আমি প্রাসাদ ত্যাগ করব। আমার অবর্তমানে রাজ্যের সমস্ত ভার আপনার উপর। মনে রাখবেন, এই অভিযানের কথা যেন আপনার ছায়াও জানতে না পারে। সুলতানের জন্য জোগাড় করা হল একটি লাঠি আর মাটির একটি ভিক্ষাপাত্র। সুলতান আয়নার সামনে দাঁড়িয়ে তার মহামূল্যবান রাজপোশাক ত্যাগ করলেন। শরীরে জড়ালেন সেই নোংরা খসখসে কাপড়, মুখে ও হাতে কালি মেখে নিজের চেহারায় আনলেন এক ক্লান্ত বয়সের ছাপ। কিছুক্ষণের মধ্যেই প্রতাপশালী সুলতান রূপান্তরিত হলেন এক সহায় সম্বলহীন ফকিরে। ঈমানের আলোয় তার অন্তরে ছিল পরিপূর্ণ। তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করলেন, হে আমার রব, আমি আমার প্রজাদের অধিকার রক্ষার জন্য এক কঠিন অনিশ্চিত পথে নামছি। তুমি আমার সহায় থেকো, আমার পথপ্রদর্শক হয়েও, এবং আমাকে সত্য উদ্ঘাটনের শক্তি দান করো। রাতের শেষ প্রহরে সুলতান প্রাসাদের গোপন সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে এলেন। সুলতান যখন ভোরের আবছা অন্ধকারে নগরীর পথে পা রাখলেন, তখন এক তীব্র ঝাঁকুনি খেলেন। এই নগরী তার নিজের, এখানকার প্রতিটি ধূলিকণা তার সাম্রাজ্যের অংশ, কিন্তু আজ একজন ভিক্ষুকের চোখে এই চিরচেনা নগরী তার অচেনা এবং নির্মম বলে মনে হল। ভোরের ঠান্ডা বাতাস তার জীর্ণ পোশাক ভেদ করে শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। এই প্রথম তিনি বুঝলেন আরাম ও আশ্রয়ের আড়ালে থাকা বাস্তবতা কতটা কঠিন। সকালের আলো ফোটার সাথে সাথে নগরীর কর্মব্যস্ততা শুরু হল। বাজারের কোলাহল, বিভিন্ন পেশার মানুষের হাঁক ডাকে চারপাশ মুখরিত হয়ে উঠল। সুলতান একটি বড় মসজিদের বাইরের এক কোণায়
যেখানে আরও কয়েকজন ভিক্ষুক বসেছিল সেখানে গিয়ে জড়ো হয়ে বসলেন। তিনি তার মাটির ভিক্ষাপাত্রটি সামনে রেখে মাথা নিচু করে রইলেন, যেন পৃথিবীর কোনো কিছুর প্রতি তার আগ্রহ নেই। এক সম্ভ্রান্ত চেহারার লোক তার পাশ দিয়ে যাওয়ার সময়ে নিজের দামি পোশাক সামলে নিয়ে নাকে কাপড় চাপা দিল, যেন তার শরীর থেকে ওঠা দুর্গন্ধ লোকটির অসুবিধে হচ্ছে। এই নীরব অপমান সুলতানের বুকে তীরের মতো বিঁধল। প্রাসাদে বসে তিনি কখনো কল্পনাও করতে পারেননি যে একজন অভাবী মানুষের প্রতি সমাজ এতটা উদাসীন ও নির্মম হতে পারে। প্রতিটি মুহূর্ত তার ধৈর্য এবং সহমের কঠিন পরীক্ষা নিচ্ছিল। দুপুর গড়িয়ে গেল, তার পাতে কয়েকটি মুদ্রা আর একটি শুকনো রুটির টুকরো জমা হয়েছে। পেটের তীব্র ক্ষুধা থাকা সত্ত্বেও তিনি খাবার স্পর্শ করলেন না। তার আসল ক্ষুধা ছিল সত্য জানার, তার প্রজাদের আসল অবস্থা বোঝার। তিনি শুনতে পেলেন দুজন রেশম ব্যবসায়ী নিজেদের মধ্যে চাপা স্বরে কথা বলছে। একজন আরেকজনকে বলছে, এবছর কোতোয়ালের লোকেরা যা শুরু করেছে তাতে ব্যবসা লাটে ওঠার জোগাড়। মালের ওপর নির্ধারিত করের বাইরেও তাদের নজরানা দিতে হচ্ছে, না দিয়ে মাল আটকে রাখে, নানা ছুতোয় হয়রানি করে। আর একটু দূরে এক বৃদ্ধ সবজি বিক্রেতার সাথে এক ক্রেতা দর কষাকষি করতে গিয়ে চেঁচিয়ে বলছিল, এক আটি শাকের এত দাম, তোমরা কি ডাকাতি শুরু করেছ? সবজি বিক্রেতার কাপা কাপা গলায় উত্তর দিল, ভাইজান, কি করব বলেন, বাজারের ইজারাদার খাজনার হার দ্বিগুণ করে দিয়েছে। তাদের চাহিদা না মেটালে এখানে এক দণ্ড বসতে দেয় না। যা আয় হয় তার অর্ধেকই তাদের পেটে যায়। এই কথাগুলো সুলতানের কানে উত্তপ্ত সীসার মতো প্রবেশ করল। তিনি তো করের হার বাড়াননি, আর বাজার ইজারার এমন কোনো নিয়মও চালু করেননি। তাহলে এই অতিরিক্ত অর্থ কারা নিচ্ছে? কাদের নির্দেশে চলছে এই জবরদস্তি? তিনি স্পষ্ট বুঝতে পারলেন তার প্রশাসন যন্ত্রের ভেতরে ঘুণ ধরেছে। সূর্য পশ্চিমে ঢলে পড়তেই তিনি নগরীর সেই অংশের দিকে হাঁটতে শুরু করলেন যেখানে গরিব মেহনতি মানুষেরা বাস করেন। সেই মহল্লায় প্রবেশ করে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হল। সরু নোংরা গলি, নর্দমার পচা গন্ধ আর ছোট ছোট অন্ধকার কুঠিরে গাদাগাদি করে মানুষের বসবাস। তিনি দেখলেন শিশুরা অপুষ্টিতে ভুগছে, অসুস্থ বৃদ্ধরা বিনা চিকিৎসায় ঘরের কোণে কাতরাচ্ছে। এক ব্যক্তির কাছে তিনি জানতে পারলেন সুলতানের প্রতিষ্ঠিত দারুল শিক্ষা থেকে যে বিনামূল্যে ওষুধ বিতরণের কথা, তাই মহল্লার মানুষের কাছে পৌঁছায় না। এক ভাঙা ঘরের দাওয়ায় বসে থাকা এক হতাশ যুবকের পাশে গিয়ে সুলতান বসলেন। যুবক প্রথমে বিরক্ত হলেও সুলতানের শান্ত ও করুণ চেহারা দেখে কিছুটা নরম হল। সুলতান তাকে জিজ্ঞেস করলেন, ভাইজান, তোমাদের এই দুর্দশার কারণ কি? সুলতান কি তোমাদের খোঁজ খবর নেন না? যুবকটি এক তিক্ত হাসি হেসে বলল, সুলতান, তিনি তো আসমানের চাঁদের মতো দূর থেকে দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। তার কানে আমাদের কান্না পৌঁছনোর আগেই তার কাজী, কোতোয়াল আর উজিররা সেই আওয়াজ গিলে ফেলে। এই কথাগুলো শুনে সুলতানের মাথা লজ্জায় ও অপমানে হেঁট হয়ে গেল। তার বিচার ব্যবস্থা, যা ছিল তার সাম্রাজ্যের প্রধান স্তম্ভ, তাও আজ দুর্নীতির কাছে বিক্রি হয়ে গেছে। তিনি উপলব্ধি করলেন সমস্যা যতটা গভীরে তিনি ভেবেছিলেন, তার শিকড় তার চেয়েও অনেক গভীরে। রাত বাড়ার সাথে সাথে ক্ষুধা ও ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছিল। তিনি একটি পরিত্যক্ত সরাইখানার এক কোণায় আশ্রয় নিলেন। তার চোখে ঘুম ছিল না। প্রজাদের ক্ষুধার্ত মুখ, অসুস্থ শরীর আর হতাশ কণ্ঠস্বর তার স্মৃতিতে হানা দিচ্ছিল। একদিকে তার মন্তব্য ক্রোধে জ্বলছিল, অন্যদিকে ব্যর্থতার গ্লানিতে তিনি কুঁকড়ে যাচ্ছিলেন। আমার প্রজারা এমন নরক যন্ত্রণা ভোগ করছে, আর আমি প্রাসাদে বসে নিজেকে সফল শাসক ভাবছিলাম। একজন সুলতান হিসাবে আমি সম্পূর্ণরূপে ব্যর্থ। তিনি নিজেকে ধিক্কার দিলেন, কিন্তু পরক্ষণেই তার ভেতরের ইমানি শক্তি জেগে উঠল। তিনি ভাবলেন, মহান আল্লাহ হয়তো আমাকে এই নির্মম সত্য দেখানোর জন্যেই এই পথে এনেছেন। এখন হতাশ হওয়ার সময় নয়, এখন এই অন্যায়ের মূল উৎপাটন করার সময়। তিনি মনে মনে শপথ নিলেন, যেভাবেই হোক এই বিশ্বাসঘাতকদের মুখোশ তিনি জনগণের সামনে উন্মোচন করবেন এবং প্রজাদের কাছে তাদের ছিনিয়ে নেওয়া অধিকার ফিরিয়ে দেবেন। পরিত্যক্ত সরাইখানার টিমটিমে চিরাগের আলোয় প্রবেশ করা আগন্তুককে দেখে উপস্থিত ২৪ জন লোক ভয়ে গুটিয়ে গেল। লোকটি ছিল বেশ লম্বা ও সুঠাম দেহের অধিকারী। তার মুখসহ সারা শরীর একটি কালো ভারী চাদরে এমনভাবে ঢাকা ছিল যে কেবল তার একজোড়া তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত চোখে দেখা যাচ্ছিল। তার হাঁটার ভঙ্গিতে এমন এক স্থিরতা ও আত্মবিশ্বাস ছিল যা সাধারণত সৈনিক বা অভিজাত বংশীয়ের মধ্যে দেখা যায়। লোকটি সরাইখানার মালিকের সাথে নিচু স্বরে কয়েকটি কথা বলেই সরাসরি সুলতান যে কোণায় বসেছিলেন সেদিকেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসতে লাগল। সুলতানের ভেতরটা মুহূর্তে সতর্ক হয়ে উঠল। লোকটি তাকে চিনে ফেলেছে।
সে কি উজির আজমলের পাঠানো কোনো গুপ্তচর? তিনি মাথা আরও নিচু করে ফেললেন এবং কাশির ভান করে নিজের মুখটা আড়াল করার চেষ্টা করলেন, যেন একজন অসুস্থ, দুনিয়ার প্রতি বীতশ্রদ্ধ বৃদ্ধ। আগন্তুক তার সামনে এসে নিঃশব্দে দাঁড়াল। সুলতান অনুভব করতে পারছিলেন একজোড়া অন্তর্ভেদী দৃষ্টি তাকে আপাদমস্তক জরিপ করছে, যেন তার ছেঁড়া পোশাক ভেদ করে ভেতরের মানুষটিকে চিনে নিতে চাইছে। তারপরে গম্ভীর নিয়ন্ত্রিত কণ্ঠে লোকটি বলল, আপনার ভিক্ষাপাত্র হয়তো শূন্য, কিন্তু আপনার চোখ বলছে আপনি কোনো সাধারণ ফকির নন। একজন সাধারণ ভিক্ষুকের চোখে থাকে ক্ষুধার হতাশা, কিন্তু আপনার চোখে আমি দেখতে পাচ্ছি রাজ্যের জন্য উদ্বেগের চাপা ক্রোধ। এই কথায় সুলতানের বুকের ভেতরটা হিম হয়ে গেল। তিনি যে ধরা পড়ে গেছেন এ বিষয়ে তার কোনো সন্দেহ রইল না, কিন্তু ভয় পাওয়ার বদলে তার মধ্যে এক অদ্ভুত অস্থিরতা চলে এলো। তিনি ভাবলেন, যা হবার হবে, এখন সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তিনি মুখ না তুলেই ভাঙা দুর্বল গলায় বললেন, জনাব, আপনি হয়তো ভুল করছেন। আমি অভাগা ভিক্ষুক, জীবন সায়ান্নে এসে পৌঁছেছি। ক্ষুধার কষ্টের চিন্তায় আমার চোখ হয়তো দিশেহারা দেখাচ্ছে। আগন্তুক মৃদু হাসল, কিন্তু সে হাসিতে কোনো বিদ্যুৎ ছিল না, ছিল এক ধরনের গভীর পর্যবেক্ষণ। ভিক্ষুক, আপনার কণ্ঠস্বর কিন্তু একজন অভিজ্ঞ যোদ্ধার মতো দ্রুত, আর যে ফকির সারাদিন মানুষের লাথি ঝাঁটা সহ্য করে তার চোখে রাজ্যে চিন্তা থাকে না, থাকে শুধু পরের বেলার খাবারের চিন্তা। লোকটি সুলতানের পাশে বসে পড়ে বললেন, ভয় পাবেন না জাহাপনা, আমি আপনার শত্রু নই। আমি শুধু জানতে চাই আপনার কেন এই ছদ্মবেশ, আমাদের সুলতান আজ কেন পথের ভিখারি। জাহাপনা, এই একটি সম্বোধনই যথেষ্ট ছিল সুলতানের মুখ তুলে। লোকটির চোখের দিকে সরাসরি তাকালেন। তিনি বুঝতে পারলেন এই লোকটি কেবল ছদ্মবেশই ধরেনি, তার আসল পরিচয়ও জানেন। কিন্তু কিভাবে? লোকটির চোখে তিনি কোনো হিংসা বা ষড়যন্ত্রের চিহ্ন দেখলেন না, বরং দেখলেন এক ধরনের আনুগত্য এবং গভীর যন্ত্রণা। সুলতান একটি শেষ চেষ্টা করার জন্য বললেন, তুমি কে আর কিভাবে জানলে আমার পরিচয়? আগন্তুক তার মুখের আবরণ সামান্য ছড়াল। সুলতান দেখলেন একটি পরিচিত মুখ। এ তো তার রাজকীয় রক্ষীবাহিনীর প্রাক্তন সেনাপতি বখতিয়ার, একজন সাহসী ও সৎ যোদ্ধা, যাকে প্রায় বছরখানেক আগে উজির আজমলের একটি ষড়যন্ত্রের কারণে পদচ্যুত করে নির্বাসনে পাঠানো হয়েছিল। বখতিয়ার নিচু স্বরে বলল, জাহাপনা, আমি আপনার নুন খেয়েছি। আপনার চেহারা শত ছদ্মবেশের আড়ালেও আমি চিনতে পারব। আমাকে পদচ্যুত করার পর আমি এই শহরেই লুকিয়েছিলাম, কারণ আমি জানতাম যেদিন সত্য প্রকাশ পাবেই। আমি আপনার ওপর গোপনে নজর রাখছিলাম, কারণ আমি আশঙ্কা করেছিলাম যে উজির আজমলের ষড়যন্ত্রের জাল আপনার দিকে এগিয়ে আসছে। আজ আপনাকে এই পোশাকে দেখে আমার সব আশঙ্কা সত্যি বলে মনে হচ্ছে। সুলতানের মন অনুশোচনা ও স্বস্তিতে ভরে গেল। তিনি একজন বিশ্বস্ত সেনাপতিকে ভুল বুঝে শাস্তি দিয়েছিলেন, কিন্তু সেই সেনাপতি আজ তার সবচেয়ে বড় বিপদের দিনে তার পাশে এসে দাঁড়িয়েছে। সুলতান বললেন, বখতিয়ার, তুমি ঠিকই বলেছ। আমি আমার প্রজাদের আসল অবস্থা জানতেই পথে নেমেছি, আর যা দেখেছি তা আমার কল্পনাকেও হার মানিয়েছে। আমার সাম্রাজ্যের প্রতিটি স্তরে দুর্নীতি আর অবিচারের শিকড় গেড়ে বসে আছে, আর এই সব কিছুর পেছনে আছে উজির আজমল। বখতিয়ারের চোখ জ্বলে উঠল। সে বলল, আমি জানতাম জাহাপনা, শুধু একজন দুর্নীতিবাজ নয়, সে একজন বিশ্বাসঘাতকও। সে আপনার অনুপস্থিতির সুযোগে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। তার চক্রে রয়েছে প্রধান কাজী, কোতোয়াল এবং আরও অনেক প্রভাবশালী আমির। তারা সবাই মিলে রাজ্যটাকে শকুনের মতো ছেড়ে খাচ্ছে। সুলতানের মনে নতুন করে আশার সঞ্চার হল। তিনি আর একা নন, তার পাশে এখন এমন একজন বিশ্বস্ত সাহসী যোদ্ধা আছে যে এই ব্যবস্থার নারী নক্ষত্র জেনে। সুলতান বললেন, বখতিয়ার, আমাদের এই অন্যায়ের অবসান ঘটাতে হবে, কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নেই। বখতিয়ার দৃঢ়তার সাথে উত্তর দিল, প্রমাণের ব্যবস্থা আমি করব জাহাপনা। আমার মতো আরও অনেকে আছে যারা আজমলের অত্যাচারে সর্বশান্ত হয়ে লুকিয়ে আছে। তারা সবাই আপনার জন্য জান দিতেও প্রস্তুত। আমরা একসাথে কাজ করলে এই ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দিতে খুব বেশি সময় লাগবে না। সেই রাতে সেই পরিত্যক্ত সরাইখানার এক অন্ধকার কোণায় বসে এক ছদ্মবেশী সুলতান এবং তার নির্বাসিত সেনাপতি মিলিয়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরিকল্পনা করতে লাগলেন। কিন্তু তাদের হৃদয়ে ছিল অটল ঈমান, হারানো ন্যায় বিচার পুনরুদ্ধারের দৃঢ় সংকল্প এবং একজন বিশ্বস্ত সঙ্গীর সহচর্য, যা আধার রাতের মাঝে এক ঝলক আলোর মতোই দেখা দিয়েছিল।
সুলতান ও বখতিয়ারের নেতৃত্বে এক গোপন প্রতিরোধ আন্দোলন গড়ে উঠতে শুরু করল। বখতিয়ার তার বিশ্বস্ত যোগাযোগ ব্যবহার করে উজির আজমলের অত্যাচারে সর্বস্বান্ত হওয়া প্রাক্তন সৈনিক, সৎ ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকদের একত্রিত করল। তারা সবাই ছিল সাহসী এবং প্রত্যেকেই ন্যায় বিচার পুনরুদ্ধারের জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত ছিল। সুলতান তাদের সাথে ভিক্ষুকে ছদ্মবেশে কথা বললেন। তার পরিচয় কেবল বখতিয়ার জানত। সুলতানের প্রজ্ঞা, স্থিরতা এবং প্রজাদের প্রতি তার গভীর মমতা দেখে এই মানুষগুলো তার প্রতি আকৃষ্ট হল এবং তাকে তাদের নেতা হিসেবে মেনে নিল। তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ সংগ্রহ করা। তারা জানত উজির আজমল এবং তার চক্রকে ক্ষমতা থেকে সরাতে হলে এমন প্রমাণ দরকার যা দরবারের সামনে পেশ করলে কেউ অস্বীকার করতে পারবে না। বখতিয়ারের পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমে নগর কোতোয়ালকে লক্ষ্যবস্তু বানাল। কোতোয়ালের দায়িত্ব ছিল নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষা করা, কিন্তু সে নিজেই ছিল সবচেয়ে বড় অপরাধীদের রক্ষাকর্তা। সুলতান ভিক্ষুকের ছদ্মবেশে কোতোয়ালের দপ্তরের আশপাশে ঘুরতে লাগলেন। তিনি নিজের চোখে দেখলেন কিভাবে নির্দোষ পথচারীদের আটকে রেখে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে, আর কিভাবে পরিচিত অপরাধীরা কোতোয়ালের সাথে হাসি মুখে কথা বলে বেরিয়ে যাচ্ছে। বখতিয়ারের দুজন লোক, যারা আগে কোতোয়ালির অধীনে কাজ করত কিন্তু তার অন্যায়ের প্রতিবাদ করায় চাকরি হারিয়েছিল, তার ভিতরের খবর জোগাড় করতে লাগল। একদিন রাতে তারা একটি দুঃসাহসী পরিকল্পনা করল। তারা জানতে পেরেছিল কোতোয়াল প্রতি সপ্তাহের শেষে তার অবৈধ আয়ের হিসাব এবং তার একটি অংশ উজির আজমলের জন্য একটি বিশেষ সিন্দুকে রাখে। সেই সিন্দুক থেকে হিসাবের খাতা চুরি করতে পারলেই একটি বড় প্রমাণ হাতে আসবে। গভীর রাতে বখতিয়ার ও তার দুই সঙ্গী কোতোয়ালির সুরক্ষিত বাড়িতে প্রবেশ করল। সুলতান বাইরে ভিক্ষুকের বেশে পাহারায় রইলেন, যাতে কোনো বিপদ দেখলে তিনি সাংকেতিক শব্দ করে তাদের সতর্ক করতে পারেন। কাজটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বখতিয়ার ও তার সঙ্গীরা বিড়ালের মতো নিঃশব্দে দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করল এবং সেই ঘরের দিকে এগিয়ে গেল যেখানে সিন্দুকটি রাখা ছিল। কিন্তু ঘরের দরজার সামনে দুজন প্রহরী পাহারায় ছিল। ঠিক সেই মুহূর্তে সুলতান বাইরে থেকে একটি বিড়ালের ডাকের মতো শব্দ করলেন। প্রহরীরা চমকে উঠে শব্দের উৎস খুঁজতে ঘরের বাইরে আসতেই বখতিয়ার এবং তার সঙ্গীরা দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়ল। তারা দেখল ঘরের কোণে একটি বিশাল লোহার সিন্দুক। বখতিয়ারের এক সঙ্গী, যে ছিল একজন দক্ষ তালাশি, সে তার যন্ত্রপাতি বের করে কাজে লেগে গেল। বাইরে থেকে অন্য প্রহরীদের পায়ের শব্দ শোনা যাচ্ছিল, কয়েক মিনিটের মধ্যেই, যা তাদের কাছে কয়েক ঘণ্টার মতো মনে হচ্ছিল। তালার খিল খোলার একটি মৃদু শব্দ হল। তারা দ্রুত সিন্দুক খুলে একটি চামড়ায় বাঁধানো খাতা বের করে নিল। খাতাটি হাতে নিয়ে বেরিয়ে আসার পথে তারা প্রায় ধরা পড়ে যাচ্ছিল, কিন্তু বখতিয়ার ছিল একজন অভিজ্ঞ যোদ্ধা। প্রহরী কিছু বুঝে ওঠার আগেই প্রহরীকে কাবু করে ফেলল এবং তারা রাতের অন্ধকারে মিলিয়ে গেল। খাতাটি সুলতানের হাতে এলে তিনি দেখলেন সেখানে তারিখ সহ স্পষ্টভাবে লেখা আছে কোন অপরাধে কত টাকার বিনিময়ে ছাড়া হয়েছে, কোন ব্যবসায়ীর কাছ থেকে কত মাসোসারা আদায় করা হয়েছে এবং সেই টাকা কত অংশ উজির আজমল ও প্রধান কাজীর কাছে পাঠানো হয়েছে। এটি ছিল এক মোক্ষম প্রমাণ। তাদের পরবর্তী লক্ষ্য ছিল প্রধান কাজী। কাজীর দুর্নীতির প্রমাণ সংগ্রহ করা ছিল আরও কঠিন, কারণ সে খুব ধূর্ত ছিল। বখতিয়ার একটি ফাঁদ পাতল। সে তার এক সঙ্গীকে এক ধনী নির্বোধ বণিক সাজিয়ে কাজীর কাছে পাঠাল। সে কাজীকে জানালো যে সে তার প্রতিবেশী একটি মূল্যবান জমি দখল করতে চায় এবং এর জন্য একটি মিথ্যা দলিল তৈরি করে রায় তার পক্ষে নিতে চায়। এর বিনিময়ে সে কাজীকে 1000 স্বর্ণমুদ্রা দিতে রাজি। লোভী কাজী এই প্রস্তাবে রাজি হয়ে গেল। সে তার নিজের হাতে সেই জাল দলিল তৈরি করতে সম্মত হল এবং অগ্রিম হিসেবে 500 স্বর্ণমুদ্রা গ্রহণ করল। এই পুরো ঘটনাটির সাক্ষী হিসেবে দুজন বিশ্বস্ত লোক আড়ালে উপস্থিত ছিল, যা কাজীর প্রতিটি কথা শুনেছে এবং স্বর্ণমুদ্রা গ্রহণ করার দৃশ্যটিও দেখেছে। এভাবে একে একে তারা খাদ্যগুদামের দায়িত্বে থাকা কর্মকর্তার শস্য চুরির প্রমাণ, রাজকীয় আরোগ্যশালার ওষুধ কালোবাজারে বিক্রির প্রমাণ সহ উজির আজমলের চক্রের আরও অনেক কুকীর্তির দালিলিক প্রমাণ, সাক্ষী জোগাড় করতে লাগল। প্রতিটি অভিযানই ছিল মৃত্যুর ঝুঁকি, কিন্তু আল্লাহর উপর ভরসা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অদম্য ইচ্ছা তাদের সব বিপদ থেকে রক্ষা করেছিল। সুলতান এবং বখতিয়ার বুঝতে পারল এখন সময় হয়েছে চূড়ান্ত আঘাত হানার। এখন আর লুকিয়ে থাকার সময় নয়, এবার রাজদরবারে ফিরে গিয়ে বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে দেওয়ার সময়।
সুলতান সিদ্ধান্ত নিলেন তিনি তার আসল পরিচয় প্রাসাদে ফিরে যাবেন, কিন্তু তিনি একা ফিরবেন না, তার সাথে থাকবে ভক্তিয়ার, তার অনুগত সঙ্গীরা এবং সেই সব নির্যাতিত প্রজারা যারা নিজেদের উপর হওয়া অন্যায়ের জীবন্ত সাক্ষী। কিন্তু প্রাসাদে ফেরাটাও এক নতুন চ্যালেঞ্জ। সুলতান প্রায় ১.৫ মাস ধরে নিখোঁজ। এই সুযোগে উজির আজমল নিশ্চিতভাবে ক্ষমতা দখলের ষড়যন্ত্রকে আরও এগিয়ে নিয়েছে। প্রাসাদের ভেতরের পরিস্থিতি এখন কেমন তা না জেনে হুট করে সেখানে প্রবেশ করাটা আত্মহত্যার শামিল। সুলতান তার সেই প্রবীণ বিশ্বস্ত উজিরের কাছে এই গোপন বার্তা পাঠানোর সিদ্ধান্ত নিলেন। এই বার্তাটি নিরাপদে পৌঁছানোর উপরই তাদের পুরো পরিকল্পনার সাফল্য নির্ভর করছিল। উজির আজমলের গুপ্তচরেরা সারা শহরে ছড়িয়েছিল। তাদের চোখ এড়িয়ে প্রাসাদের সুরক্ষিত দেয়ালের ভেতরে একটি বার্তা পাঠানো ছিল তাদের অভিযানের সবচেয়ে কঠিন এবং শেষ পরীক্ষা। সুলতান তার সবচেয়ে বুদ্ধিমান এবং দ্রুতগামী বার্তাবাহককে দিয়ে প্রবীণ উজিরের কাছে চূড়ান্ত বার্তাটি পাঠান। বার্তাটি কোনো কাগজে লেখা ছিল না, বরং ছিল একটি বিশেষ নকশার কাপড়ের টুকরো, যার প্রতিটি সুতার রং এবং গিঁটের অবস্থান একটি গোপন অর্থ বহন করত। এই সাংকেতিক ভাষা কেবল সুলতান এবং এই প্রবীণ উজিরই জানতেন। আল্লাহর অশেষ রহমতে উজির আজমলের শত শত গুপ্তচরের চোখ ফাঁকি দিয়ে সেই নীরব বার্তাটি নিরাপদে প্রবীণ উজিরের হাতে পৌঁছাল। বার্তাটির অর্থ উদ্ধার করে প্রবীণ একদিকে যেমন তার সুলতানের জীবিত থাকার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তেমনি তার দুঃসাহসিক পরিকল্পনা জেনে উত্তেজনায় তার রক্ত গরম হয়ে উঠল। তিনি কালবিলম্ব না করে সুলতানের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করলেন। তিনি রাজকীয় ফরমান জারি করে ৩ দিন পর দরবারে এক বিশেষ জরুরি সভার ঘোষণা দিলেন। সুলতানের দীর্ঘ অনুপস্থিতি এবং রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ। এই ঘোষণার খবর উজির আজমলের কানে পৌঁছতেই তার শিবিরে উৎসবের আমেজ শুরু হয়ে গেল। সে ভাবল তার পথে শেষ কাটা এবার সরে গেল। প্রবীণ উজির নিষ্ঠাই সুলতানের আশা ছেড়ে দিয়েছেন এবং এখন নতুন সুলতান নির্বাচনের জন্য এই সভা ডেকেছেন। আজমল তার অনুগত আমির ওমরাহদের নিয়ে ক্ষমতা দখলের চূড়ান্ত ছক কষতে লাগল। সে তার সমর্থকদের নির্দেশ দিল, সভার দিন দরবারে এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে যেন সবাই আমাকেই পরবর্তী সুলতান হিসেবে মেনে নিতে বাধ্য হয়। কিন্তু উজির আজমল জানত না যে তার জন্য নিয়তির এক নির্মম পরিহাস অপেক্ষা করছে। নির্দিষ্ট দিনে রাজদরবার লোকে লোকারণ্য। রাজ্যের সকল প্রভাবশালী আমির, উজির, কাজী, কোতোয়াল এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত। উজির আজমল তার সমর্থকদের বিশাল বহর নিয়ে বিজয়ীর বেশে দরবারে প্রবেশ করল। তার চোখে মুখে ছিল ক্ষমতার লোভ আর অহংকার। খালি সিংহাসনের দিকে তাকিয়ে সে মনে মনে নিজেকে সুলতান হিসেবে কল্পনা করতে লাগল। প্রবীণ উজির ধীর পায়ে উঠে দাঁড়িয়ে সভার কাজ শুরু করলেন। তার মুখে ছিল এক রহস্যময় গাম্ভীর্য। তিনি বললেন, উপস্থিত সুধীজন, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের মহান সুলতান দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ। তার অবর্তমানে রাজ্যে বিশৃঙ্খলা বাড়ছে, প্রজাদের মনে হতাশা। তাই আজ আমাদের একটি কঠিন কিন্তু জরুরি সিদ্ধান্তে পৌঁছতে হবে। এই কথা শেষ হতেই উজির আজমল উঠে দাঁড়িয়ে এক আবেগময় বক্তৃতা শুরু করল। সে সুলতানের জন্য কপট শোক প্রকাশ করে বলল, আমাদের হৃদয় ভারাক্রান্ত। আমাদের প্রিয় সুলতান হয়তো আর আমাদের মাঝে ফিরে আসবেন না, কিন্তু তার রেখে যাওয়া এই মহান সাম্রাজ্য তো অরক্ষিত থাকতে পারে না। প্রজাদের মঙ্গলের জন্য, রাজ্যের অখণ্ডতা রক্ষার জন্য আজই আমাদের একজনকে এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। তার কথা শেষ হতেই তার সমর্থকেরা উজির আজমল জিন্দাবাদ বলে চিৎকার করে উঠল, যেন পুরো দরবার তারই নামে মুখরিত হল। উজির আজমল যখন ভাবছে যে সিংহাসন এখন তার হাতের মুঠোয়, ঠিক তখনই দরবারের পেছনের বিশাল দরজা দুটি সশব্দে খুলে গেল। সবার দৃষ্টি সেদিকে ঘুরে গেল। দরজায় দাঁড়িয়েছিলেন সুলতান, কিন্তু তার সেই চিরচেনা জৌলুসপূর্ণ রাজকীয় পোশাকে নয়, বরং সেই জীর্ণ মলিন ভিক্ষুকের পোশাকে। তার পেছনে অটল হয়ে দাঁড়িয়েছিল বাখতিয়ার, এবং তার পেছনে সারিবদ্ধভাবে সেই শত শত নির্যাতিত অসহায় প্রজারা, যাদের চোখে ছিল বিচার পাবার আকুতি আর আশা। দরবারে উপস্থিত সবার মধ্যে যেন এক অবিশ্বাস্য পিনপতন নিস্তব্ধতা নেমে এল। উজির আজমল এবং তার সঙ্গীদের মুখ থেকে রক্ত সরে গেল। ভয়ে তাদের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যে ফকিরকে তারা দিনের পর দিন শহরের রাস্তায় অবহেলায় পড়ে থাকতে দেখেছে, তিনি তাদের সুলতান। সুলতান ধীর স্থির পায়ে সিংহাসনের দিকে এগিয়ে গেলেন। তার প্রতিটি পদক্ষেপ ছিল এক শাসকের দৃঢ়তা এবং আত্মবিশ্বাস। তিনি সিংহাসনের সামনে দাঁড়িয়ে উজির আজমলের দিকে তার শীতল দৃষ্টি নিক্ষেপ করে এক বজ্রকণ্ঠে বলে উঠলেন, উজির আজমল, তুমি ঠিকই বলেছ, রাজ্য অরক্ষিত থাকতে পারে না, বিশেষ করে যখন রাজ্যের রক্ষকরাই নেকড়ের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর সুলতান তার ছদ্মবেশ ধারণ করার কারণ থেকে শুরু করে নগরীর পথে পথে ঘুরে যা দেখেছেন তার এক মর্মস্পর্শী বর্ণনা দিলেন।
তিনি এক একে তুলে ধরলেন কিভাবে উজির আজমল এবং তার সহযোগীরা প্রজাদের রক্ত চুষে নিজেদের সম্পদ বাড়িয়েছেন, কিভাবে তারা ন্যায় বিচারকে অর্থের কাছে বিক্রি করেছে এবং কিভাবে তারা রাজকোষ শূন্য করার ষড়যন্ত্র করছে। তার কথার প্রমাণ হিসাবে বাখতিয়ার এগিয়ে এসে কোতওয়ালির চামড়ায় বাঁধানো হিসাবের খাতাটি দরবারের সামনে পেশ করল। কাজীকে ঘুষ দেবার সাক্ষী হিসাবে সেই বণিকবেশী লোকটি এবং তার সঙ্গেরা এগিয়ে এসে তাদের জবানবন্দি দিল। এরপর সেই নির্যাতিত প্রজারা এক একে এগিয়ে এসে তাদের ওপর হওয়া ভয়াবহ অত্যাচারের করুণ কাহিনী বর্ণনা করল। উজির আজমল এবং তার সঙ্গীদের পালানোর বা নিজেদের নির্দোষ প্রমাণ করার কোনো পথই আর বাকি রইল না। তাদের বিরুদ্ধে প্রমাণ ছিল অকাট্য, আর সাক্ষী ছিল স্বয়ং রাজ্যের প্রজারা। সুলতানের এক ইশারায় বখতিয়ার এবং তার অনুগত সৈনিকেরা তৎক্ষণাৎ উজির আজমল, প্রধান কাজী কোতওয়াল সহ সকল দুর্নীতিবাজ কর্মচারীকে গ্রেপ্তার করল। সুলতান রায় ঘোষণা করলেন, এই বিশ্বাসঘাতকদের সমস্ত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজ্যের কোষাগারে জমা করা হবে এবং ক্ষতিগ্রস্ত প্রজাদের মধ্যে তা বণ্টন করে দেওয়া হবে, আর এদের বিচার হবে রাজ্যের আইন অনুযায়ী, যা হবে দৃষ্টান্তমূলক। এরপর সুলতান বখতিয়ারকে তার পাশে ডেকে নিলেন। তিনি দরবারের সকলের সামনে তার আনুগত্য, সাহস এবং সততার ভূয়সী প্রশংসা করে তাকে রাজ্যের নতুন উজির-ই-আজম, প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করলেন। যে বিশ্বস্ত সেনাপতিকে মিথ্যা অভিযোগে নির্বাসিত করা হয়েছিল, সে আজ তার যোগ্যতার সর্বোচ্চ পুরস্কার পেল। দরবারে উপস্থিত সকল আমির, ওমরা এবং প্রজারা সুলতানের নামে জয়ধ্বনি দিল। তাদের চোখে ছিল আনন্দাশ্রু। তারা এমন একজন প্রজাদরদি এবং ন্যায়পরায়ণ সুলতান পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। সুলতান তার সিংহাসনে বসে মনে মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেন। এই কঠিন পরীক্ষা তার ঈমানকে আরও মজবুত করেছে এবং তাকে শিখিয়েছে যে একজন শাসকের আসল শক্তি তার সৈন্য বা সম্পদ নয়, তার আসল শক্তি হল তার প্রজাদের ভালোবাসা ও আস্থা। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দোয়া, নবীর জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। আমিন।